আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলুও আমি ধুয়ে রেখেছি। আর আজকে আমি বাটা মশলা রান্না করব। এটা আমি শিল নোড়া দিয়ে বেটেছি। তো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা। তো চলে আসলাম কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব শুকনো মরিচ বাটা। এটা দিয়ে এ পর্যায়ে এখন আমি দেব আদা এবং রসুন বাটা, দিয়ে দেব জিরা এবং ধনিয়া বাটা। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ, এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো। তো আমার এখানে 2 কেজি গরুর মাংস আছে, সে অনুপাতে আমি লবণ দিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব হলুদও আমি পরিমাণ মতোই দেব। দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। তেলে কষানোর পর দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষাবো, যাতে মশলার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা না থাকে। তো আমার মশলাও কষানো শেষ, এবার একে একে মাংসগুলো দিয়ে নেব। মাংসগুলো দিয়ে আবারও ভালোভাবে কষাবো প্রায় 20 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসের রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি আবারও কষাতে এবার একটু পানি দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে এবার প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবারও দেখাচ্ছি। এই যে প্রায় 20 মিনিটের মতো কষানোর পর এই অবস্থা। এই যে পানিটা আছে, এই পানির মধ্যে আলু দিয়ে এটাকে জাল করতে করতে একদম শুকিয়ে নেব। তো আমি আবারও ঢাকনা উঠালাম, দেখেন এই অবস্থা, একদম পানি শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোল পানি। তো এটা আমি গরম পানি দিয়েছি, ফুটান্ত গরম পানি দিয়ে গরম মশলা বাটাটা দিয়ে দেব। আমার এখন কমপ্লিট। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে।